নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আমরা আজ আলোচনা করতে চলেছি ম্যাথ সাবজেক্টের সম্ভাব্য কাট অফ কত হতে পারে। এটা অ্যাকিউরেট নয়, এটা ফাইনাল কাট অফ নয়। ফাইনাল কাট অফ মনে রাখবেন সব সময় যে দেবে সেটা হলো WBSSC। এটা জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে কত পেলে আপনি সেফ জোনে থাকতে পারেন বা আপনার নাম এমপ্যানেলড হতে পারে। আবারও বলছি, এটি সম্ভাব্য কাট অফ। ম্যাথ টাফ বলে তার কাট অফ কি কম যায়? না, রিয়ালিটি কিন্তু একদমই আলাদা। আসুন আমরা ক্যাটাগরি ওয়াইজ জেনে নিই কে কত মার্কস পেলে তখন তারা এমপ্যানেলড হওয়ার চান্স পাবেন। জেনারেলরা যদি 82 থেকে 84 মার্কস করেন আউট অফ 90, তাহলে এমপ্যানেলড হওয়ার একটা চান্স থাকছে। ইডাব্লিউএসদের ক্ষেত্রে সেটা 80 থেকে 82 মার্কস, ওবিসি এদের ক্ষেত্রে সেটা 78 থেকে 80, ওবিসি বিয়ের জন্য সেটা 79 থেকে 81, এসসিদের জন্য 72 থেকে 74 মার্কস হলে এমপ্যানেল হওয়ার চান্স থাকছে। এসটিদের জন্য 68 থেকে 70 মার্কস হলে এমপ্যানেল হওয়ার চান্স থাকছে। আর পিএইচ ক্যাটাগরিদের জন্য আরও একটু কম, অর্থাৎ 62, 63 বা বলা যেতে পারে যে 64 থেকে 66 মার্কস যদি আপনারা তুলতে পারেন আউট অফ 90, সেক্ষেত্রে কিন্তু আপনার এমপ্যানেলড হওয়ার চান্স থাকছে। এবার কথা হলো যে যারা এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন না তাদের কি হবে? তাদেরও এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে, আদারওয়াইজ এমপ্যানেলড হওয়া কিন্তু খুব মুশকিল। যদি না এই এক্সপায়ারি অফ প্যানেল কেসটায় পিটিশনারদের পক্ষে রায় আসে এবং যারা এক্সপায়ারি অফ প্যানেলের ক্যান্ডিডেট রয়েছেন তারা যদি আউট হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু স্কোর চেঞ্জ হতে পারে। টাফ পেপার হলো টপার পারফরমেন্স কাট অফ বাড়িয়ে দেয়, তাই ম্যাথের কাট অফ কিন্তু বলা যেতে পারে যে জেনারেল ও ইডাব্লিউএসের ক্ষেত্রে 82+ না হলে সেফ থাকা কিন্তু খুবই মুশকিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।